ওখানেই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। কে ছিল? হযরত ওমর। ওমর বলতেছে সাদ্দাকতা ইয়া আবু বকর, আবু বকর আপনি সত্য বলেছেন। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয়, আমি ওমর আমার কাছে তিনটা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ। এক নাম্বার হযরত ওমর বলেন আল আমরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা আমার কাছে প্রিয়। হযরত ওমর বলেন মানুষ আমার সামনে গুনাহ করবে, পাপ কাজ করবে, এটা আমি পছন্দ করি না। আমি তাদেরকে সৎ কাজের আদেশ করব, এটা আমার কাছে প্রিয়। দুই নাম্বার ওয়ান নাহিউ আনিল মুনকার, পাপিষ্ঠ মানুষদেরকে গুনাহের কাজ থেকে ফিরাইয়া আল্লাহর রাস্তায় সম্পর্ক করে দেওয়া আমার কাছে প্রিয়। হযরত ওমর তিন নাম্বার পছন্দ আসসাবুল খালিকা। ওমর বলতেছেন আমার কাছে তিন নাম্বার পছন্দ পুরান জামা। কি জামা? ওমরের কাছে কি জামা প্রিয়? পুরান জামা। আর আমার আপনার কাছে একটা জামা কয়েকদিন পরলে ওইটা আর চলে না, এর থেকে আরো ভালোটা দরকার। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদা জাহানের খলিফা ছিলেন, অর্ধ জাহানের প্রধানমন্ত্রী ছিলেন, এরপরে তার কাছে পুরাতন জামা প্রিয়। একটা মাত্র জামা ছিল যে জামার মধ্যে 18টা তালি লাগানো ছিল। কয়টা? 18টা তালি। দ্বিতীয় কোনো জামা বানানোর মৌকা সে পান নাই। একটা জামার মধ্যে 18টা তালি লাগাইয়া পড়তো। কেন পড়তো? আল্লাহর ভয়ে। জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। দুইটা জামা যে বানাবে, ওমর বলে আল্লাহ যদি বলে ওমর আদা জাহানের খলিফাগিরি পাইয়া তুমি দুইটা নতুন জামা বানাইছো, ওমর ক্ষমতা খাটাইয়া তুমি নতুন জামা ব্যবহার করেছো, আল্লাহর কাছে কি জবাব দিবে? এই ভয়ে হযরতে ওমর পুরান জামা পরে, তার কাছে পুরান জামা প্রিয়। আর আমরা যদি ক্ষমতা পাই, দেশের জনগণ বাসুক বা নাই বাসুক, আমরা ঘন ঘন বিদেশের মধ্যে বাড়ি বানাই। কথা বলে ঠিক কিনা? আমাদের তাকওয়া এত ভালো, আমাদের নীতি এত ভালো। ওমর আদা জাহানের খলিফা, সে দুইটা জামা বানানোর সাহস পায় নাই, একটা জামা তালিওয়ালা। আর আমরা সামান্য ক্ষমতা পেলে আঙ্গুল খুলে কলাও গাছ। ঠিক না ব্যাটি? সম্মানিত হাজিরিন, এটা একটা তাকওয়া, এটা একটা আল্লাহর ভয়। ওই আল্লাহর এক বান্দা মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়ত করেছে, ও আমার সন্তানেরা, আমি যদি মারা যাই পুরান কাপড় দিয়া তোমরা আমাকে কাফন দিবা। কি কাপড় দিয়া? পুরান কাপড় দিয়া। এবার ছেলেরা জিজ্ঞেস করলো, বাবা আমাদের তো অনেক টাকা পয়সা আছে, কোনো অভাব নাই, পুরান কাপড় দিয়ে কেন কাফন দেব? কারণ কি? এবার বাবাই বলতেছে আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আমি যদি কবরে যাই আমার আল্লাহ যদি আমাকে ধরে হিসাব দিতে পারবো না, আমার কোনো রক্ষা নাই। পুরান কাপড় এই জন্যই দিতে বলি, পুরান কাপড় দিয়ে যদি তোমরা আমাকে কাফন দাফন করো, ফেরেশতারা যখন প্রশ্ন করতে আসবে, মুনকার নাকির ফেরেশতা যখন আসবে, পুরান কাপড় দেখার পরে তারা মনে করবে এটা মনে হয় অনেক আগের কবর, মনে হয় পুরান কবর, এর সওয়াল জব মনে হয় আগে হয়ে গেছে। এটা মনে করে যদি মুনকার নাকির ফিরা চলে যায়, তাহলে আমি পার পেয়ে যাব। সুবহানাল্লাহ। এ চালাকি যে করে আল্লাহ কি বোঝে না?
এই জন্য আমাকে পুরান কাপড় দিয়ে আমাকে কাফন দিবে, যাতে করে মুনকার নাকির মনে করে যে পুরান কবর এর সোয়াল জবাব আগে হয়ে গেছে, আর সোয়াল জবাব করার দরকার নেই, চলে যায়। সত্য সত্য আল্লাহর বান্দা মারা গেল, মারা যাবার পর তার সন্তানেরা পুরান কাপড় দিয়ে তাকে দাফন কাফন করেছে। আল্লাহু আকবার। এবার মুনকার নাকির ফেরেশতা তার কবরের মধ্যে আসতে চায় প্রশ্ন করার জন্য। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা সাবধান, ওই কবরের মধ্যে যেতে পারবি না। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, আল্লাহ কেন কেন যাব না? আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা রে তাকা দেখ, আমার বান্দা আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না, সেই ভয়ে আমার ভয়ে আমার আযাবের ভয়ে পুরান কাপড় পরে এসেছে। এ ফেরেশতা তার কাছে তোমরা যেও না, যদি প্রশ্নের উত্তর লাগে আমার কাছ থেকে নাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। এটা একটা তাকওয়া, আল্লাহর ভয়ে পুরান কাপড় পরা।